শুধুমাত্র ধর্মীয় কারণে, তার মধ্যে আমার মা আছে, 7 সালে এসেছে। ওনার মা বয়োজ্যেষ্ঠ। দেখুন, পারিবারিক আমাদের লড়াই রাজনৈতিক, আমি পরিবারকে মধ্যে টানতে চাই না। ওনার মা দীর্ঘজীবী হন, ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু বিশ্বাস করুন ওনার মারও না বার্থ সার্টিফিকেট নেই, থাকা সম্ভব না। আজকে যদি ওনার মার কাছে গিয়ে বলে কাগজ দেখাও, বার্থ সার্টিফিকেট দেখাও, মাধ্যমিক পাস ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দেখাও, ওনার মাও দেখাতে পারবেন না সম্ভব, কারণ সেই সময় কাগজপত্র এত সুন্দর করে রক্ষিতই থাকতো। আজকে এই আশঙ্কার মধ্যে বাংলার 10.5 কোটি মানুষকে ফেলতে চাইছে শুভেন্দু অধিকারীর দল বিজেপি। প্রতিবাদ এই জায়গায়, এটা শুধু তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এসইউসিআই বলে না, এমনকি বিজেপি হল। বিজেপির যে সমস্ত নেতা কর্মীরা এখানে স্লোগান দিচ্ছেন, চিৎকার করছেন, তারাও নিরাপদ নন, কারণ তারাও বাঙালি। আসামের বিজেপি যুব মোর্চার সম্পাদিকার নাম ছিল ববিতা রায়। গোটা রাজ্য জুড়ে প্রচার করেছিল যে কেন এনআরসি প্রয়োজন, এনআরসি হলে কিছু ভালো হবে, আসামের বুকে কেন এনআরসি চাই, বিজেপি সরকার চাই। যেদিনকে আসামে বিজেপির সরকার এলো, সেই ববিতা দাসের জায়গা কোথাও হয়েছিল গুয়াহাটি ডিটেনশন ক্যাম্প। এই রাজ্যের বুকে যারা এখন সিএ, এনআরসি, এসআইআর এর পক্ষ সওয়াল করছে, তাদেরও জায়গা ডিটেনশন ক্যাম্পেই হবে, কারণ বিজেপি মাত্র বাঙালি এবং বাঙালি। পশ্চিমবাংলায় বিডিও, এসডিও, ডিএমদেরকে ধমকি নয়, সতর্ক করছি, আপনাদের কপালে দুঃখ আছে। ভালো অফার পেলেও পাকিস্তানের পতাকা নিয়ে নেবে, ভারতের পতাকা বিক্রি করে। শুভেন্দু অধিকারী সতর্ক বার্তা দেওয়ার কি? হরিদাস পালটা ও কোন পদে আছে? ও ইলেকশন কমিশনার? ও কি কেন্দ্রের প্রিন্সিপাল সেক্রেটারি? কে শুভেন্দু অধিকারী? কে সতর্ক বার্তা দেওয়া? না ও ইলেকশন কমিশনের চেয়ারে বসেই সতর্ক বার্তা দিচ্ছে? একটা ফেরেববাজ দের আনার নেতা, যে কংগ্রেসের পতাকা বিক্রি করে তৃণমূলের পতাকা ধরেছিল, জেলে যাওয়ার ভয়ে ঘুষ নিয়ে ধরা পড়েছিল খবরের কাগজে মুড়িয়ে, জেলে যাওয়ার ভয়ে তৃণমূলের পতাকা বিক্রি করে বিজেপির পতাকা নিয়েছে, যে দলে দিনের পর দিন যে দল থেকে হৃষ্টপুষ্ট লালিত পালিত হয়েছে, সেই দলের পতাকা বেচে দিয়ে অন্য দলের পতাকা ধরে নিয়েছে, যে এত ভারত প্রেম দেখাচ্ছে, ও যে কোনো দিনও ভালো অফার পেলেও পাকিস্তানের পতাকা নিয়ে নেবে, ভারতের পতাকা বিক্রি করে। শুভেন্দু অধিকারীর থেকে জ্ঞানের বাণী শুনতে হবে? এত খারাপ অবস্থা পশ্চিমবঙ্গের রাজনীতির হয়নি। অবশ্য নিশ্চয়ই হয়েছে, নইলে কিছু মানুষ তাকে ভোট দিয়ে লিডার অফ অপোজিশন বানাতে। শুভেন্দু অধিকারী চিঠি খেলা আজ থেকে নয়, বিগত যবে থেকেও বিজেপি জয়েন করেছে তবে থেকে এই সস্তার নাটকগুলো শুভেন্দু অধিকারী করে এসেছে। এর আগে বলেছিল সিবিআই কে বলবো, তারপর বলেছিল ইনকাম ট্যাক্স রেট করবে, ইডি রেট করবে, তারিখও বলে দিত। আমি জানি না শুভেন্দু অধিকারী কবে থেকে নির্বাচন কমিশনার হয়ে গেলেন। আমি তো যতটুকু জানি জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার। শুভেন্দু অধিকারী তো ঠিক করতে পারে না কে ডোমিসাইল, কার নাম ভোটার লিস্টে থাকবে, কার নাম বাদ যাবে। সেটা ঠিক করার একমাত্র সাংবিধানিক অধিকার আছে নির্বাচন কমিশনের। তো শুভেন্দু অধিকারী যদি নিজেকে ওই ইডির ডিরেক্টর, সিবিআই ডিরেক্টর যেরকম মনে করতেন, তাই উনি বলে দিতেন বিধানসভা ফ্লোরে দাঁড়িয়ে যে কার বাড়িতে নোটিশ যাবে। এখন শুভেন্দু অধিকারী নিজেকে হয়তো জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার ভাবছেন। তো কারুর ভাবনার উপর তো জিএসটি এখনো সরকার চাপায়নি। শুভেন্দু অধিকারী যদি খোয়াব দেখেন, স্বপ্ন দেখার উপর এখনো জিএসটি চাপেনি, উনি যত খুশি স্বপ্ন দেখতে পারেন।